যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ডান হাত তুমি কর, ঠিক না বেঠে? তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? এখন দেখেন বাদশা ডাক দিয়া কয়, ও আবুল বারাকাত, তুমি কেমনে যুদ্ধ করবা দৈত্যের সাথে? আমরা অনেক সৈন্য পাঠিয়েছি, তার সাথে পারে নাই। ও কি কোন কহা, জিনদের মধ্যেও কিছু দৈত্য আছে, জিন আছে খুব পাওয়ারফুল। কথা কোন ঠিক কিনা? কিছু জিন আছে বাজার সাগরের অতল গহ্বরে তারা বসবাস করে, মাঝে মধ্যে ঘূর্ণিঝড় উঠায়, তুফান উঠায়। যেমন মানুষদের মধ্যে কিছু খারাপ মানুষ আছে, জিনদের মধ্যে কিছু খারাপ জিন আছে। কথা কয় না, কথা কয় না। আপনারা কি জিনকে বিশ্বাস করেন? নিও কারা কারা বিশ্বাস করেন একটু হাত তোলেন। অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? জবা খুলে কর না, কার? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাদশা ডাক দেয়া আবুল বারাকাত, ওই জিনের সাথে, ওই দৈত্যের সাথে আমিও তো পারি নাই। আমি অনেক সৈন্য দল পাঠাইছি, এই সৈন্য দলগুলো ফিরে এসেছে। এখন যদি কোনো কুমারী না পাঠায়, সে আমাদের মালদ্বীপকে ধ্বংস করে দিবে। আবুল বারাকাত ডাক দেয়া কয়, বাদশা রে, আপনি টেনশন করবেন না। আমি আবুল বারাকাত আপনাকে কথা দিলাম, এই দৈত্যকে আমি হারিয়ে দিব, তবে একটা শর্ত আছে। বাদশা ডাক দিয়া কয়, আবুল বারাকাত, আপনার কি শর্ত আপনি আমাকে বলেন। বাজানে ওই আরব বণিক হাফেজে কোরআন ডাক দিয়া কয়, আমি যদি দৈত্যকে হারাতে পারি, আমি যদি ওই জিনটাকে মারতে পারি, আপনি এবং আপনার দেশের সকল মানুষ মুসলমান হয়ে যেতে হবে। আর জোরে কইতে সুবহানাল্লাহ। এখন দেখেন বাদশা মালদ্বীপের মধ্যে ঘোষণা করে দিল, ঠিক আছে, আমি আজকে ঘোষণা করে দিলাম, এই হাফেজ কোরআন আরব বণিক যদি মালদ্বীপের মধ্যে সেই দৈত্যকে হারাতে পারে, সেই জিনকে হারাতে পারে, আমি ঘোষণা করে দিলাম আমার রাজত্বের যত মানুষ আছে, জনসংখ্যা আছে, সবাই আজকে থেকে মুসলমান হয়ে যাবে। এখন দেখেন রাতের গভীরে বাদশার কন্যাকে পাঠাই নাই। আবুল বারাকাত ডাক দেয়া কয়, বাদশা রে, আজকে আপনি আপনার কন্যাকে ওই ঘরের মধ্যে পাঠাবেন না, আজকে আমি বলি হয়ে যাব, আজকে আমি সেই ঘরের মধ্যে যাব। বাদশা কয়, ঠিক আছে, আপনি যান। বাজান রাত যখন গনিয়ে আসলো, আবুল বারাকাত আর দেরি করলেন না, তিনি যেতে 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 সেই সাগরের কিনায় ঘরের মধ্যে চলে গেলেন। রাত যখন গভীর হয়ে আসলো, হঠাৎ করে সাগরের মধ্যে উত্তাল বেড়ে গেল। ওই দৈত্য এমন ভাবে আসতে লাগলো, আবুল বারাকাত যখন টের পেল, উনি বাজান কোরআন তেলাওয়াত করতে লাগলেন, জোরে কোন মারহাবা। উনি পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। দেখেন আবুল বারাকাত সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন, পড়তে 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 হঠাৎ করে যখন দৈত্যের কানের মধ্যে কোরআনের আওয়াজ চলে গেল, কোরআনুল কারীমের শব্দ চলে গেল, দৈত্য বাজার আর দেরি করল না, সেই সাগরের ভিতর আবার চলে গেল। ওই যে চলে গেল মালদ্বীপের জমিনে, ওই দৈত্য আর ফিরে আসে নাই। প্রত্যেকে তার হাত তুলে বলেন মারহাবা। বাজান কোরআনুল কারীমের কারণে দৈত্য আর মালদ্বীপে আসে নাই। কোরআনের আওয়াজ শুনে
ওই আবুল বারাকাতের ইয়াসিন সূরা ইয়াসিন তেলাওয়াত শুনে ওই দৈত্য মালদ্বীপের জমিনে আর আসে না। যখন সকাল হলো এবার আবুল বারাকাত মালদ্বীপের বাদশার কাছে চলে গেল। বাদশা তো আশ্চর্য হয়ে গেল, কেমনে সম্ভব, আপনি কেমনে দৈত্যকে হারাইছেন? দেখেন তো আমার হাতে কি, আমি তো জানি না, আমি তো বৌদ্ধ ধর্মের লোক, আমার হাতে হলো আল্লাহর কোরআন। গতকাল রাতে যখন জিন ওই দৈত্য যখন সেই ঘরের সামনে আসলো, আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগালাম, তখন ওই দৈত্য ভয়ে প্রকম্পিত হয়ে সাগরের মধ্যে চলে গেল। ডাক দেয়া কয়, বাদশা রে, যেই কোরআনের আওয়াজে দৈত্যকে হারিয়ে দিয়েছি ওই কোরআন আপনি মানেননি। বাদশা ডাক দিয়া কয়, হুজুর, আমি এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম। আমি এবং মালদ্বীপের যত জনসংখ্যা আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষ আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজার মালদ্বীপের সমস্ত মানুষ মুসলমান। আপনি সেখানে গিয়ে দেখেন এখনো মুসলমান, যতক্ষণ মারহাবা। ওই মালদ্বীপের মধ্যে সমস্ত মানুষ কুরআনুল কারীমের কারণে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের দামটা কেমন দেখেন, শুধু কুরআনুল কারীম মালদ্বীপকে মুসলমান বানায় নাই, আমার নবী সাহাবী হযরতে ফারুক আযম, জোরে কোন মারহাবা, সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কথা কোন ঠিক কি না? সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। কথা কোন ঠিক কি না? কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর। বাজান একটু আল্লাহু আকবার কইতে পারতেন না বাজান? নারে তাকবীর, হাত তুলে নারে রিসালাত। একটা পরীক্ষা হয়ে যাক বাতাসের জমিনে, দেখি নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কেমন আছেন। এই যে এই দল হাসাইনি, এই বাসের এই পাশ হাসাইনি, এই পাশ হোসাইনি। আমি যখন বলবো নারায়ে তাকবীর, আপনারা ডান হাত তুলে আল্লাহু আকবার বলতে পারবেন কি পারবেন না? আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন নারায়ে তাকবীর। আরে খাইছে রে মাশাআল্লাহ, তাবারক আছে নিও খাইছে মাশাআল্লাহ, কি স্পিড ইমানের। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাজার আপনারা প্রস্তুত আছেননি? আপনারা চুপ থাকেন, আপনারা কইবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার সবাই একসাথে হাত তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জোরে দেখবো পয়গম্বর। বলেন নারায়ে তাকবীর। সব হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন দেখেন বাজান, সবাই একটু মহব্বত নিয়ে বসে যান। আমার নবীর দ্বিতীয় খলিফা, দ্বিতীয় সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাজান অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি বৃহস্পতিবার রাত দোয়া করতে লাগলেন। আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ গো, আল্লাহ, তুমি আবু জাহেল এবং ওমরের মধ্যে দুইজনের মধ্যে একজনকে আল্লাহ তুমি কবুল করে নাও। এখন দেখেন বাজান, নবীদের দোয়া বদদোয়া কিন্তু কবুল বাজান। নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়াত। আমার নবী দোয়া করছে, দোয়া কবুল হইছেনি? জোরে করে কবুল হইছেনি? নবীরা দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আমার নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ গো, তুমি আবু জাহেল এবং ওমরের মধ্যে, এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে কবুল করে নাও।
ইসলামের পথে কবুল করে নাও। এর বাজাননি আপনারা জানেন আমার নবীকে কাফের মুশরিকরা অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতন করেছে। আমার নবী অত্যাচার নির্যাতনের কখনো পাল্টা জবাব দেন নাই। এখন কাফের মুশরিকদের সিদ্ধান্ত হলো আমার নবীকে বাজান তারা হত্যা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে কতল করবে। তখন ফারুক আজম, তখন ওনার নাম ফারুক আজম ছিল না, ওনার নাম ছিল ওমর। হযরত ওমর ডাক দিয়া কয় আমি মুহাম্মদ রে কতল করব। খুব সাহসী ছিল হযরত ওমর। আর দেরি করলেন না বাজান, তলোয়ার নিয়ে উনি বেরিয়ে গেলেন আমার নবীকে কতল করবে। যেতে 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 পথের মধ্যে নুআইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হলো। ডাক দিয়া কয় হুজুর গো, ওমর আপনি তলোয়ার নিয়ে রাগান্বিত চেহারা নিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? ডাক দিয়া কয় আমি আল্লাহ পাকের হাবিব মুহাম্মদকে কতল করতে যাচ্ছি। জোরে কর নাউজুবিল্লাহ। কি বলছেন আপনি আল্লাহ পাকের হাবিবকে কতল করতে যাচ্ছেন? তার আগে আপনি আপনার ঘরটাকে ঠিক করেন। তুমিও কি ইসলামের ছায়া তলে এসেছো? নুআইম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয় আমিও আল্লাহর পথে নবীর পথে কবুল করে নিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে হযরতে ফারুক আজম রাঙ্গা তলোয়ার নিয়ে বাজান তাকে কতল করতে যাবে। ডাক দিয়া কয় ওমর রে, আগে আপনার ঘরের মধ্যে যান। আপনার বোন জামাই দুইজনে তো মুসলমান হয়ে গেছে। এই কথা বলার পরে ফারুক আজম বাজান আরো রাগান্বিত হয়ে গেলেন। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেলেন। উনি আর দেরি করলেন না, আমার নবীর কাছে যাবে। এখন পথ উনি ব্যতিক্রম করে ফেললেন। উনি ওনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। তখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজমের বোন এবং বোন জামাইকে কোরআন তেলাওয়াত করাচ্ছেন, কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন। হযরতে ফারুক আজম দরজার কাছে যায় ডাক দেয়া কয় বোন আমার তুমি একটু দরজাটা খোলো। হযরতে খাব্বাব যিনি কোরআন তেলাওয়াত করাচ্ছিলেন উনি তখন পলায়া গেলেন, উনি আড়ালে লুকায়া গেলেন। ওই হযরতে ওমর ডাক দেয়া কয় ভন্ডি তুমি দরজাটা খোলো। ফারুক আজমের ভয়ে শব্দ শুনে ওনার অন্তরে প্রকম্পন শুরু হয়ে গেল, ওনার বোন জামাইয়ের অন্তরে প্রকম্পন শুরু হয়ে গেল। উনি রাগান্বিত সুরে ডাক দিয়েছেন। দরজা খোলা হলো। আল্লাহু আকবার কোন। যখন দরজা খুললো ফারুক আজম রাগান্বিত সুরে ডাক দেয়া কয় বোন আমার আমি যখন ঘরের সামনে আসলাম তোমাদের মুখ থেকে কি যেন শুনলাম, বলো তো দেখি তোমরা কি করছো? তার বোন সাহসিকতার সাথে ডাক দেয়া কয় ভাইজান আমি এবং আমার স্বামী মুহাম্মদের ইসলামকে কবুল করে নিয়েছি। আরো জোরে কইতে হবে মারহাবা। কি বলো? আমরা ইসলামকে কবুল করে নিয়েছি। এই কথা বলার পরে হযরতে ফারুক আজম রাগান্বিত হয়ে গেলেন। ওনার রাগ বেড়ে গেল। উনি ওনার বোনকে একটা চপের আঘাত করলেন, থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পরে ওনার বোন জামাইকে আঘাত করতে লাগলেন। আঘাত করতেছে। হযরতে ফারুক আজমের বোনও তার স্বামীর উপর চড়াও হলো। উনি ওনার বোনকেও আঘাত করতে লাগলেন। হঠাৎ করে তার বোন ডাক দিয়া কয় ভাইজান আমরা কোরআন তেলাওয়াত করতেছিলাম, তখন ওনার অন্তরটা নরম বাজান অন্তরটা নরম হয়ে গেল। উনি রাগান্বিত থেকে ঠান্ডা হয়ে গেলেন। ফারুক আজম বলো কি পড়তেছি না? কোরআন তেলাওয়াত করতেছিলাম। আমাকে একটু শোনাও। এখন এই কথা বলার পরে তার বোন ডাক দিয়া কয় ভাইজান এই কোরআন তেলাওয়াত শুনতে হলে কোরআন দেখতে হলে আপনি আগে পবিত্র হতে হবে, আপনি গোসল করে আসতে হবে। ফারুক আজম আর দেরি করলেন না, উনি বাজান গোসল করে আসলেন। আসার পরে তার বোন কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা তাহা যখন তেলাওয়াত করলেন, করতে করতে যখন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। যখন ফারুক আজমের বোন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন, ফারুক আজমের চোখ দিয়ে বাজার টপ টপ করে পানি পড়তে লাগলো। ডাক দিয়া কয়, বোন আমার, কেন জানি না আমি যেই মুহাম্মদকে কতল করার জন্য এসেছি, ওনার প্রতি কেন যেন আমার মায়া বেড়ে গেছে। মারহাবা। ওনার প্রতি আমার মায়া জমে গেছে, কোরআনের প্রতি আমার মোহাব্বত বেড়ে গেছে। আরে বাজান, কেন মায়া লাগবে না? নবী তো রহমাতুল লিল আলামিন, নবী তো মায়ার নবী, দয়াল নবী। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? সব হাত তুলে। ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বাজান, সবাইকে আমার নবীকে ভালোবাসেন না বাজান? সবাই একটু হাত তুলে কর না। ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? জোরে কোন মারহাবা। এখন দেখেন ফারুক আজম কোরআন তেলাওয়াত শুনে ওনার অন্তরের মধ্যে ইসলামের জন্য মোহাব্বত বেড়ে গেছে। উনি ডাক দেয়া কয়, বোন আমার, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমাকে আল্লাহ পাকের হাবিবের কাছে নিয়ে যাও। তার বোন আর দেরি করলো না, ফারুক আজমকে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আমার দয়াল নবীর হুজরা মুবারকের দরজার সামনে হযরতে তালহা ছিলেন, হযরতে হামজা ছিলেন। বাজান রে, ওনারা দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরতে হামজা ডাক দিয়া কয়, ফারুক আজম এসেছে, হযরতে ওমর এসেছে তলোয়ার নিয়ে আমার নবীকে কতল করার জন্য। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, না না, ফারুক আজম এসেছে আমি নবীর কাছে কলমা পড়ার জন্য। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ফারুক আজম ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে কোন মারহাবা। দেখেন, আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আমার নবীর দোয়ায় হযরতে ফারুক আজম, হযরতে ওমরকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য ফারুক আজম কলমা করে মুসলমান হয়ে গেছেন। এখন ফারুক আজম ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি আল্লাহর প্রশংসা করবেন না? আপনি কি আল্লাহর একত্ববাদের ঘোষণা করবেন না? বাজান, হারাম শরীফের মধ্যে চলে গেল, সেখানে ফারুক আজম সহ সাহাবায়ে কেরাম সহ বাজান রে সরাসরি বাজান ইসলামের প্রচার প্রসার শুরু করে দিলেন। আমার নবী ডাক দেয়া কয়, ওমর রে, আজকে থেকে আমি তোমাকে ফারুক উপাধিতে ভূষিত করলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন আপনারা বলেন, ওই কোরআনুল কারীমে নবীর ইজ্জত বেশি না কম? আওয়াজে মনে নবীর ইজ্জতটা কম? বলেন তো, আমার নবীর ইজ্জত কম না বেশি?
নবীর ইজ্জত দিয়েছেন কে? কত আশেকে যায় নবী তোমার আজায়, পত পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। মারহাবা কো। কত আশেকে যায় নবী তোমার আজায়, পত পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি। সব হাত তুলে কে যাও তুমি বলো পাকের আওয়াজায় নবীর বাড়ি। বলেন কে যাও তুমি বলো পাকের আওয়াজায় নবীর বাড়ি। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, ওই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি। আপনি যখন আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, আপনার সন্তান হাফেজ হবে, আপনার সন্তান বাজান রে 10 জন জাহান্নামীকে জান্নাতি বানাবে। এখন দেখেন কোরআনকেও ভালোবাসতে হবে, আমার নবীকেও মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করলে কি লাভ, এই কথা বলে বাজান আমি শেষের দিকে আমার আলোচনা ইতি টানবো। সবাই একটু মহব্বত নিয়ে বসেন। আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লাহ আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন বাজান রে, ওই সময় হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি বড় আবেদ লোক ছিল বাজান, বড় আল্লামা ছিল, ফাহামা ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো দুনিয়ার মধ্যে ওনার কোনো তেমন সম্পদ ছিল না, ওনার বাবাও ছিল না, ওনার মাও ছিল না। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি এক ওয়াক্ত নামাজও কাজা করতেন না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন, তাহাজ্জুদ নামাজও পড়তেন। একদিন তিনি তাহাজ্জুদ নামাজ পড়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ আমি গরিব, আল্লাহ আমার তেমন কোনো সম্পদ নাই, আমার বাবাও দুনিয়ার মধ্যে নাই গো আল্লাহ, আমার দুনিয়ার মধ্যে মাও নাই আল্লাহ, আমি এতিম সন্তান। আল্লাহ গো, আমি তোমাকে না দেখে তোমার ইবাদত করি, তোমাকে বিশ্বাস করেছি আল্লাহ, তোমার বন্ধুকে না দেখে তোমার বন্ধুকে মহব্বত করেছি গো আল্লাহ। আল্লাহ গো, মানুষ তোমাকে দেখে নয়, তোমার ঘর দেওয়ার পরে আল্লাহ ওগো আল্লাহ, মানুষ তোমার বন্ধুকে দেখা নয়, তোমার বন্ধুর রওজা জিয়ারত করে আল্লাহ। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দি কয় আল্লাহ গো, তুমি আমাকে একবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দাও। বাজান রে 1 বছর টানা তাহাজ্জুদ নামাজ পড়া পড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন। একদিন বাজান ওনার কাছে মাত্র 100 দিরহাম জমলো। উনি কি করলেন, রওনা হয়ে গেলেন কাবা শরীফ যাবে, কাবা শরীফ তাওয়াফ করবে, আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করবে। উনি আর দেরি করলেন না, ওনার গ্রাম থেকে কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। যেতে 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 এরে বাজান রে, উনি যখন মরুমের প্রান্তর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখা যায় একটা মা, যেই মা নেকাব পরে বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছেন। উনি ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আপনারা একটু দাঁড়ান। আল্লাহর কোরআন বলে ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছে আমরা যেন সৎ কাজের আদেশ করি এবং খারাপ কাজ থেকে নিষেধ করি। হযরত রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় ভাইজান আপনারা একটু দাঁড়ান, আমি দেখে আসি মহিলা কেন মরা পশুর মাংস নেকাব পরে নিয়ে যাচ্ছে। মরা পশুর মাংস তো ইসলামের মধ্যে জায়েজ নাই। উনি ওই মহিলার পিছনে যেতে লাগলেন, যেতে 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 ওই মহিলার ঘর পর্যন্ত চলে গেলেন। জীর্ণ শীর্ণ একটা ঘর, খেজুর গাছের ছাউনি যারা ঘর বানাইছে। উনি যখন ঘরের মধ্যে চলে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পরে দেখা যায় ওই মহিলা কান্না শুরু করে দিয়েছে। ওই মহিলার সামনে 2টা সন্তান কান্না করে, কান্না করে ডাক দেয়া কয় মা গো মা, ও মা তুমি কি আমাদের জন্য খাবার আনছনি? প্রত্যেকে জবানটা করে করে আল্লাহু আকবার। হযরত রবি বিন
সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখলেন ওই জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে একটা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ছোট দুইটা বাচ্চা মায়ের কদমে পড়ে কান্না করতেছে। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, মা গো মা, তুমি কি আমাদের জন্য খাবার আনছনি? এই কথা বলার পরে মা চোখের পানি ছেড়ে দিয়া কয় সন্তান রে, এই নাও তোমাদের জন্য আমি মাংস নিয়ে আসি। নবী বিন সুলাইমান আর দেরি করলেন না, উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর গো, আপনি কে? আপনি কেন আমার অনুমতি ব্যতীত এই ঘরের মধ্যে প্রবেশ করলেন? ডাক দিয়া কয় মা গো মা, আমি দেখলাম আপনি তো আপনার সন্তানকে মরা পশুর মাংস খাওয়াচ্ছেন। আপনার কি ইসলাম সম্পর্কে জানা নাই? আপনার কি মরা পশু সম্পর্কে জানা নাই? তখন ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর গো, আপনি কি বললেন? আমি মুসলমান নাও, আমি মরা পশু সম্পর্কে জানি না। জানেননি আমি কে? আমি হইলাম নবীর আওলাদের আওলাদ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বাজান নবী সুলাইমান আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া কয় মা গো মা, আপনি কেন মরা পশুর মাংস খাচ্ছেন? ডাক দিয়া কয় হুজুর গো, আজকে 3 দিন ধরে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আজকে 3 দিন ধরে আমার সন্তানরা কিছু খেতে পারছে না। আমার সন্তানরা মরিয়া হয়ে উঠেছে। আমি তো সৈয়দ বংশ, সৈয়দ বংশের জন্য কোন মানুষের কাছে হাত পাতা না জায়েজ, এই জন্য আমি নিরুপায় হয়ে মরা পশুর মাংস আনছি। নবী বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয় মা গো মা, আমি হজের জন্য কষ্ট করে 1 বছর ধরে 100 দিরহাম জমাইছি মা। এখন আমি নিয়ত পরিবর্তন করলাম, আমি হজের টাকা আমি আপনাকে দান কইরা দিলাম। আর জোরে কইতে মারহাবা। বাজারে আমি কিতাবের মধ্যে পেলাম নবী বিন সুলাইমান টাকা দান কইরা ওনার হজটা কবুল করেছে আল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, জোরে কোন মারহাবা। তো দেখুন উনি নবীর আওলাদের আওলাদ, আর আমরা জানি নবীর আহলে বায়াত, নবীর আওলাদরা জান্নাতি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এজন্য বলে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতলে মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতলে, তুমি আওলাদের রাসূল মাগো। আওলাদের রাসূল তুমি, আওলাদের রাসূল মাগো। এখন দেখেন আহলে বায়াতকে ভালোবেসে উনি হজের টাকা দিয়ে আল্লাহ তার হজটা কবুল করছে। জোরে কোন মারহাবা। শেষ পর্যন্ত নবীর দিদার পেয়েছে। এখন কে আছেন? আমি 5 জন লোক চাই, আমি 5 জন লোক চাই। প্রথমে একজন লোক চাইবো। দেখেন কুরআনুল কারীমের উসিলায় ফারুক আজমকে আল্লাহ কবুল করছে। কুরআনুল কারীমের উসিলায় মালদ্বীপে মুসলমান হয়েছে। এখানে ফাইজানে মদিনা মাদ্রাসার মধ্যে আজকে কয়েকজন হাফেজ কোরআন হয়েছে। কথা কোন ঠিক কিনা? এবং আজকে এই মাহফিলে পাগড়ি পরিধান করানো হবে। কে আছেন আল্লাহকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, আহলে বায়াতকে মহব্বত করেন? প্রথমে একজন লোক চাইবো যিনি এই মাদ্রাসার মধ্যে 1 লক্ষ টাকা দিবেন। একজন লোক চাই। খাস করে দোয়া করবো আমি এই মাহফিলে মুসাফিরের দোয়া বদ্ধ কবুল হয়ে যায়। আমি বলেছিলাম কুরআনুল কারীমের উসিলায় একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে দিবে। জোরে কোন মারহাবা। এখানে যারা হাফেজ হবে, যদি তারা হালালকে হালাল মেনে চলতে পারে, হারামকে হারাম ভাবতে পারে, আল্লাহর নবী বলেছে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে কোন মারহাবা। এখন আপনি যদি মাদ্রাসাকে ভালোবাসেন, আপনি তো আমার নবীকে ভালোবাসলেন, আর আমার নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসলেন। আল্লাহকে ভালোবাসা মানে আপনি জান্নাতি হয়ে গেলেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? তো এখন একজন লোক চাই এই বাতাইশ্বরের জমিয়ে যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার মধ্যে 1 লক্ষ না 1 লক্ষ বেশি হয়ে যায় নাকি আমি জানি। এখানে আছেন অনেকে এরকম দেওয়ার লোক আছেন, না জানলেও আমার আল্লাহ পাক ভালো জানেন। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার মধ্যে 1 লক্ষ টাকা দিব? কেউ নাই বাজান? খাস করে এই মাহফিলে দোয়া হবে ইনশাআল্লাহ। হুজুর কেবলা এসে গেছেন, পিসাব কেবলা। এখানে কে আছেন একজন লোক? বিশেষ করে প্রধান অতিথিরাও আছেন। একজন চলে আসছেন আমার ডান পাশে।
আমি জানি ইনশাআল্লাহ ওনার পক্ষ থেকে একটা সুসংবাদ আমরা পাবো। কথা কোন ঠিক কিনা? এখন কি আছেন? 1 লক্ষ মনে বেশি হয়ে যেতেছে নাকি? নাই, কেউ নাই, কেউ নাই। একজন লোক কোরআনকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, এই মাদ্রাসার মধ্যে দিনে মনে রাখবেন কমবে না। আমি এক জায়গার মধ্যে গিয়েছিলাম, সিলেট সুনামগঞ্জ, চিনে থাকবেন আপনারা, মঙ্গল কাটা সুরমা নদীর ওই পারে। লোকটার বয়স 60 থেকে 70 হবে। আমি যখন চাইছি 1 লাখ, লোকটাকে হুজুর আমি 100 বিঘা জমি। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। উড়ে গেছে, কথা বুঝছে না, কথা কোন ঠিক নেই। আর কারা কারা খুশি একটু হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। যারা পাগল, যারা আশিক, আমি রায়হান জালি বলছি, কিঞ্চিত পরিমাণ যদি নবীর মহব্বত থাকে তারাই জান্নাতের বাগানে আসবেই আসবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? তাই আমি অনুরোধ করব, আপনারা যারা ঘোরাফেরা করছেন কষ্ট করে কিছুক্ষণ সময়, আমার সময় খুব সংক্ষেপ, সময় দিয়ে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। তাই আপনাদেরকে বলবো আপনারা কষ্ট করে জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুন, আমিন। বিশেষ করে আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত যিনি এই মাহফিলের রৌনক, মাহফিলের সদর, যিনি আমাদের পীর সাহেব কিবলা আলহাজ মুফতি মোহাম্মদ নাজিরুল আমিন রিজভী হানাফি কাদেরী মাদ্দাজিলুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বল আমিন। জোরে কোন মারহাবা। আমরা দোয়া করি হুজুরের হায়াতে আল্লাহ অফুরন্ত বরকত দান করুন, আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলের সভাপতি, যিনি অনেক কিতাব লিখেছেন, যার কিতাব আমিও পড়ি, মারহাবা কইতেন না? এত সুন্দর কিতাব লিখেছেন, ছোটি বইয়ের মধ্যে আকীদাগত বিষয়গুলো তুলে ধরেছেন। বিশেষ করে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আল্লামা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান জাফরি সাহেব মাদ্দাজিলহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেব, জনাব মোহাম্মদ নুরুল আলম সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, আমার শ্রদ্ধাভাজন ভাই, খুব সুন্দর আলোচনা করেছেন শানে রিসালাত সম্পর্কে। মাওলানা মুফতি শিহাবউদ্দিন চাঁদপুরি সাহেব, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আর আলোচনা করেছেন মুফতি আলমগীর হোসেন রিজভী আন-নাজিরি সাহেব, মুফতি শাহজাহান সিদ্দিকী সাহেব, আরো ওলামায়ে কেরাম। সবার নাম নিতে গেলে অনেক টাইমের ব্যাপার, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ডানে বামে সামনে ওলামায়ে কেরাম, মুরব্বির আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন তো, কোরআনুল কারীম কার? আল্লাহ। একটু আওয়াজ করবেন। আমি আপনাদের এখানে মেহমান, একটু আওয়াজ চাই, অ্যানসার চাই, একটু মহব্বত, একটু আওয়াজ করবেন। কোরআনুল কারীম কার? আল্লাহ। কোরআনকে দামি করছেন কে? আল্লাহ। কোরআন যেই রকম বেমিসাল, আমার নবীও সেই রকম বেমিসাল। সুবহানাল্লাহ। জোরে কইতেন না মারহাবা? মারহাবা। নবীরও তুলনা হয় না, কোরআনেরও কোনো তুলনা হয় না, কিন্তু কোরআন দামি হয়েছে নবীর কারণে। জোরে কইতেন না মারহাবা? কোরআন দামি হয়েছে নবীর কারণে। যদি নবী না আসতেন কোরআনুল কারীম আল্লাহ নাজিল করতো। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে চিঠি পাঠাই, চিঠির দাম বেশি না আমি রায়হান জালালের দাম বেশি? হ্যাঁ, আমি আবার এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ, সবাই জ্ঞান থেকে উত্তর দিবেন। বরুড়া বাতাইছড়ির জমিন থেকে আমাকে আপনারা চিঠি পাঠাইছেন, আমি বেশি দামি নাকি চিঠি বেশি দামি? সবাই মাইন্ড থেকে উত্তর দেন, কে দামি? এই চিঠিটা বাতাইছড়ি জমিন থেকে আমার কাছে আসছে আমার উদ্দেশ্যে, এখন আমি যদি গ্রহণ না করি, চিঠি কি আমার কাছে আসবে? বাজান রে আমার, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ তার হাবিবের কাছে কোরআনুল কারীম নাজিল করেছেন। নবী যদি না আসতো, আল্লাহ কোরআন তার হাবিবের কাছে পাঠাইতেন না। কথা কোন ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ তার হাবিবকে পাঠাইছেন। কোরআনুল কারীম
কারিম অবতীর্ণ করেছেন তার হাবিবের উপরে। নবী যদি দুনিয়াতে না আসতেন আল্লাহর কোরআনও নাজিল হতো না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? নবী এসেছেন, আল্লাহ তার হাবিবের প্রতিবাদন কোরআন অবতীর্ণ করেছেন, কোরআন নাজিল করেছেন। তাহলে বোঝা গেল কোরআন আল্লাহর হাবিবের কারণে দামি হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? বাজানে আমার সবাই গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাত। আল্লাহ কয় ইমানদারগণ, ও ইমানদারগণ, ইমানদারগণ, যারা ঈমান এনেছে, আগে ঈমানের কথা আল্লাহ বললেন, যারা আগে ঈমান এনেছে এরপর যারা আমল করেছে। আল্লাহ কয় বান্দারে, আমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আরো জোরে কইতে বল আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ প্রথমে ঈমানের দাওয়াত দিছে, কথা কোন ঠিক কি না? বাজান ঈমান আনতে হবে। এখন বাতাইছড়ির মুসলমানদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, ও বাজান, ও যুবক ভাই, গাছ আগে না ফল আগে? আওয়াজে মনে হয় বাতাইছড়ির জমিনে ফল আগে। আরো জোরে কইতেইব। একটু আওয়াজ করলে আমার মনটা শান্তি পাইব যে আপনারা আমার কথা বুঝতেছেন বাজান। আপনারা কি আমার মহব্বত চান না বাজান? আমি আপনাদেরকে মহব্বত দিব, আপনারা আমাকে মহব্বত দিবেন। মহব্বতটা হলো এটা আওয়াজ করবেন, না কইবেন রে কি? সুবহানাল্লাহ কইবেন রে কি? কথা কোন ঠিক কি না? নবী প্রেমিকদের আওয়াজ বেশি না কম? তাদের বুলন্দ, তাদের সম্মান দিয়েছেন কে? তাই সবাই একটু আওয়াজ করবেন বাজান রে, সবাই একটু মহব্বতে বলবেন, গাছ আগে না ফল আগে? আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করার পরে তার হাবিবকে পরিপূর্ণ বিশ্বাস করা। কথা কোন ঠিক কি না? এখন আপনারা বলেন, যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহকে মানে, আমার নবীকে বিশ্বাস না করে, ঈমানদার? আর জোরে কইতে হবে ঈমানদার। আপনারা বলছেন ঈমানদার না। আল্লাহ কয় তারা ঈমানদার না কারা? মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বাতাইছড়ির জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহরে মানি, আমরা পরকালকে মানি, আমরা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা আসমানকে মানি, আমরা জমিনকে মানি, আমরা গাছপালাকে মানি, আমরা ফেরেশতাকুলকে মানি, আমরা কোরআনকে মানি, আমরা হাদিসকে মানি, আমরা সব কিছু মানি। আল্লাহ কয় বান্দারে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, গাছ হলো নবী, ফল হলো নামাজ। মারহাবা কই না? গাছ হলো নবী, ফল হলো রোজা। গাছ হলো নবী, ফল হলো যাকাত। গাছ হলো নবী, ফল হলো সদকা। গাছ হলো নবী, ফল হলো নফল। গাছ নাই, ফল নাই, নবী নাই, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু, আগে ঈমান আনতে হবে। এখন হুজুর আমরা বাতাইছড়ের মানুষ জানতে চাই, আপনি একটু বইলা দেন ঈমানদার কারা? আমি বলছি না, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে। এই যে বাজান এখানে ফায়জানে মদিনা মাদ্রাসা আছে, যারা হাফেজ আছে তারা জানে 26 পারা সূরা হুজুরাতে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দারে, যারা আমি আল্লাহকে মানার পরে আমার হাবিবরে মানছে, তারাই হলো ঈমানদার।
আরো জোরে কইতে হবে মারহাবা। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীজির মদিনা যেতে চাই কি চাই না? হায় হায় মদিনা কত সুন্দর, আমার নবী জানি কত সুন্দর। আমি যখন মদিনা শরীফ গেলাম, যখন বাজান সাবজে গম্বুজ দেখলাম, তখন আমি বুঝে গেলাম এই সাবজে গম্বুজ একমাত্র নবীর কারণে সুন্দর হয়েছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেঘের বানিও আল্লাহ, যাইতে করো মেঘের। আচ্ছা, কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখান। তখন আমার সাথে না পারলে জ্ঞান গাইবেন। বুবা গুনগুন করলেও কবুল করে কে? একটু না পারলে জ্ঞান গাইতে পারতেন না বাজান, কইতে পারতেন না? একটু হাত তুলা। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেঘের বানিও আল্লাহ, যাইতে করো। শুধু এতটুকু করেন, বলেন না বাজান একদম নতুন নাতে রাসূল। কে কে শুনছেন একটু হাত তুলে দেখান তো বাজান। কারা শুনছেন, কারা শুনছেন দেখি একটু হাত তুলেন। আপনি শুনছেন, এটা আগে শুনছেন? একদম নতুন নাতে রাসূল। গত 1 মাস আগে আশিক হুজুর মদিনা শরীফের সামনে থেকে লেখা আছে। মজুর কইতেন না মারহাবা। তো কারা কারা পড়তেছেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আপনারা তো মোটামুটি গুনগুনে পড়তেছেন, তাহলে বোঝা গেল আপনাদের ভিতরে নবীর প্রেম আছে। কথা কোন ঠিক কি না? সকল হাত তুলে। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেঘের বানিও আল্লাহ, যাইতে করো মেঘের। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। কথা কোন ঠিক কি না? প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বোঝে না শয়তানে। ঠিক কি না? ঠিক কি না? নবীজির সম্মান বোঝে না শয়তানে, ঈমানদাররা ভালো জানে ও আল্লাহ, যাইতে করো মেঘের বাণী। সব হাত তুলা। যাইতে করো মেঘের বাণী ও আল্লাহ, যাইতে করো মেঘের বাণী। সবাই মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মারহাবা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেঘের বানিও আল্লাহ, যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগবে না বদনে। মারহাবা কর, মারহাবা কর। জাহান্নামের আগুন লাগবে না বদনে, মেশকাতে হাদিস খানি ও আল্লাহ, যাইতে করো মেঘের বাণী। সব হাত তুলে। যাইতে করো মেঘের নিও আল্লাহ, যাইতে করো। সবাই আমার সাথে কোন মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ,
যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহের। এখন দেখেন বাজান সবাই একটু মোহাব্বত নিয়ে বসেন। আল্লাহ কয় ঈমানকে আগে মজবুত করো, ঈমানকে মজবুত করার পরে তোমরা যখন আমল করবা তখন আমি আল্লাহ তাআলা তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। বাজান রে, এই আমলের মধ্যে একটা আমল, শ্রেষ্ঠ আমল হলো কোরআন তেলাওয়াত করা। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? কোরআনের কেমন দাম! আমি রায়হান জালি ও বাজান হাফিজিয়া মাদ্রাসায় পড়েছি। বাজান দিক আমার আব্বা হুজুর অনেক কষ্ট করে আমাদেরকে বাজান হাফেজ বানাইছে। আমি যখন হেফজখানায় পড়তাম, যখন 20 বছর আমার 20 পারা হয়েছে, তখন আমি বাজান শুধু বাড়ির মধ্যে চলে যেতাম। আব্বা হুজুর বলে এখনই ধাক্কা লেগে যাবে, যাও যাও বাবা তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, হাফেজে কোরআন হও। আমি আমার আব্বা হুজুরকে জিজ্ঞাসা করলাম, আব্বা হুজুর কোরআন তেলাওয়াত করলে হাফেজে কোরআন হলে কি লাভ? আমার আব্বা হুজুর ডাক দেয়া কয়, রায়হান রে, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়ে, হাদিসে মুবারাকার মধ্যে আছে যে হাদিস কেন আমি আপনাদের সামনে প্রথমেই বাজান তেলাওয়াত করেছি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ কুরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা অনুধাবন করতে পারো। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ডাক দেয়া কয়, উম্মত রে, উম্মত রে, শোনো শোনো, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কোরআনুল কারীম পড়েছে এবং কোরআনুল কারীমকে মুখস্থ করেছে, আমার নবী ডাক দিয়া কয় ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল মেনেছে, ওয়া হারামা হারামাহু ওয়া হারামা হারামাহু, এবং কি হারামকে হারাম মেনেছে। এরপর নবী ডাক দিয়া কয় আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা হালালকে হালাল ভেবেছে, হারামকে হারাম ভেবেছে, কোরআনুল কারীমকে মুখস্থ করেছে, কোরআনুল কারীমকে পড়েছে, নবী ডাক দিয়া কয় উম্মত রে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। এখানে অনেকের নাতি, অনেকের সন্তান এই ফাইজানে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পড়ে। আমি আমার আব্বা হুজুরে জিজ্ঞেস করলাম, আব্বা হুজুর গো, কেন কোরআন শরীফ পড়তাম? কোরআনুল কারীম হেফজ করলে কি লাভ? আমার আব্বা হুজুর ডাক দেয়া কয়, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। বুঝলাম আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, আপনাদের কি লাভ? আব্বা হুজুর আপনি একটু কয়া দেন। আমার আব্বা হুজুর ডাক দেয়া কয়, সন্তান রে, ও রায়হান শোনো শোনো, তুমি যদি হাফেজ হও, তুমি যদি সুন্দরভাবে কোরআনুল কারীম মোতাবেক চলতে পারো, আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক চলতে পারো, আল্লাহর কোরআন মোতাবেক চলতে পারো, তুমি 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবা। দুই হাত ধরে বলেন মারহাবা। এখন আপনারা বলেন বাজান, কোরআনুল কারীম শিক্ষা করা, কোরআনুল কারীম মুখস্থ করা, হেফজ করা লাভ না ক্ষতি? আরো জোরে, কি বেশি লাভ না কম লাভ? এখন তো বাজান আমাদের বাবারা, আমাদের দাদারা নাতিদেরকে হেফজখানায় দিতে চায় না, বাবারা সন্তানদেরকে হেফজখানায় দিতে চায় না। কয় আগে ইংলিশ মিডিয়ামে পড়ো, ইংলিশ ভালো করে শেখো, বড় হলে তোমাকে আমি পাইলট বানাবো, বড় হলে তোমাকে আমি জজ বানাবো, বড় হলে তোমাকে আমি সরকারি আইনজীবী বানাবো, বড় হলে তোমাকে আমি ব্যাংকার বানাবো। কেন কেন বাজান রে, ওই যে চাকরি করলে টাকা আসবে, টাকা আসলে সংসার চলবে, এটা তো আপনার দুনিয়ার মধ্যে উপকার। কোরআনুল কারীম যদি আপনার সন্তান মুখস্থ করতে পারে, আপনার সন্তান যদি কোরআনুল কারীম যদি বুকে ধারণ করতে পারে, তাহলে দুনিয়া তো কামিয়াবি, আখিরাতে আপনি জান্নাতি হয়ে যাবেন। কান হাত তুলে কোন ঠিক না বেঠে? আচ্ছা
আচ্ছা কন্ত বাজান, যখন মানুষ মারা যায় লাগে কারে? হুজুর রে, তোমার কথা কোনা কারে? যখন আপনি মারা যাবেন তখন লাগবে হুজুরকে। যখন বাজান নামাজ পড়বেন তখন আপনি নামাজ পড়বেন হুজুরের পিছনে। তোমার কথা কোন ঠিক নেই? যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ না থাকে, কোরআনুল কারীম জানা না থাকে, তাহলে বাজান কেউ তাকে ইমাম সাহেব বলবে না, তাকে কেউ বাজান তার পেছনে নামাজ পড়বে না। বাতাইছড়ের মানুষ বলবে হুজুর তো কোরআন তেলাওয়াতে জানে না, তার পিছনে আমরা কি নামাজ পড়ব? হুজুর তো কোরআনুল কারীম জানে না, তার পিছনে আমরা কেমনে জানাজার নামাজ পড়ব? তাহলে দেখেন কোরআনুল কারীম যার বুকে ধারণ হয়, লালন হয়, ওই ব্যক্তির সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। মসজিদেও তার সম্মান, জানাজার মাঠেও তার সম্মান, ঈদগাহের ময়দানেও তার সম্মান। কেন জানেননি? একমাত্র সম্মান আল্লাহর কোরআন যেহেতু সে বুকে ধারণ করেছে, এই জন্য তার সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? বন্ধুরে ও বাজান, এই কোরআনুল কারীমের কেমন দাম জানেননি? ওই যে মালদ্বীপ নাম শুনেন, আজকে অনেকে বাজান মালদ্বীপ হানিমুনে যায়। কথা কয় না, কথা কয় না। এই যে মালদ্বীপটা আছে, এটা সাগরের মাঝখানে একটা দ্বীপ। যেই মালদ্বীপে বাংলাদেশের মানুষ ঘুরতে যায়, বাজান দম্পতিরা ঘুরতে যায়, স্বামী স্ত্রী ঘুরতে যায়। কারণটা কি? সেই জায়গাটা অনেক সুন্দর। বর্তমান জনসংখ্যা হলো 3,92,000 প্লাস। আল্লাহু আকবার কোন। এই জনসংখ্যা পাঠাইছে কে? আরো শুনে আশ্চর্য হয়ে যাবেন, এই মালদ্বীপে আগে ছিল বৌদ্ধ, এখন সবাই মুসলমান হয়ে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। মালদ্বীপের ইতিহাস তো আমরা জানি না, কুরআনুল কারীমের কারণে এই মালদ্বীপের জনসংখ্যা আগে ছিল বৌদ্ধ, ওই মানুষগুলো বৌদ্ধ ধর্মের ছিল। কুরআনুল কারীমের কারণে মানুষগুলো মুসলমান হয়ে গেছে। জোরে কইতে হবে মারহাবা। এখন দেখেন বাজান কেমনে মালদ্বীপের মানুষগুলো বাজান মুসলমান হলো। আপনারা শুনে থাকবেন বাজান, ইবনে বতুতা তার কিতাবের মধ্যে নোট করতেছে, দেখেন কোরআনুল কারীমের কেমন দাম। একজন আরব বণিক যার নাম হলো আবুল বারাকাত, সেই কাফেলা নিয়ে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিল, হঠাৎ করে বাজান আরব দেশে যাওয়ার পথে সেই সাগরের মধ্যে তার জাহাজটা ডুবে যায়। সে একটা তক্তার মধ্যে বেশে ওই মালদ্বীপের মধ্যে চলে গেল। মালদ্বীপের মধ্যে যাওয়ার পরে তাকে একজন বৃদ্ধ পাইল। ওই বৃদ্ধ বাজান জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে থাকে। সেই বাজান ওই যে বন জঙ্গলের মধ্যে কাঠ কেটে কোন রকম তার দিন অতিবাহিত করে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই বৃদ্ধ লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে প্রত্যেক দিন রাতে কান্না করে। এখন ওই আরব বণিক হাফেজে কোরআন, আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা ডাক দেয়া কয়, হুজুর আমার, ও ভাইজান, আমি সব সময় দেখি আপনি রাতে বসে বসে কান্না করেন, কারণটা কি? আপনাদের কি হয়েছে? আমি দেখলাম আপনার চেহারা সব সময় মলিন থাকে। আপনি কি আপনার কষ্ট আমার সাথে শেয়ার করবেননি? আমি তো অনেক দূর থেকে এসেছি, এসেই দেখি এই মালদ্বীপের মানুষগুলো চেহারা মলিন হয়ে আছে। কেন? আপনাদের মনে কি দুঃখ আপনি আমার সাথে শেয়ার করেন। ওই লোকটা ডাক দেয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমাদের মালদ্বীপের মধ্যে প্রত্যেক বছর ওই সাগরে একজন দৈত্য আছে, একজন জিন আছে। ওই জিনের জন্য প্রত্যেক বছর পাঠাতে হয়, প্রত্যেক বছর একটা কন্যা সেখানে পাঠাতে হয়, তাকে কোরবান দিতে হয়। যদি না দেওয়া হয়
তাহলে ওই সাগরের দৈত্য আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, আমাদেরকে কষ্ট দেয়। কি বলেন কহা? কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মালদ্বীপের রাজা, মালদ্বীপের বাদশার একজন কন্যা সন্তান, এখন যখন লটারি দেওয়া হলো তখন তার কন্যা সন্তানের নাম আসলো। তার কন্যা সন্তান যদি মারা যায় তাহলে আমাদের দেশের কি অবস্থা হবে? এই জন্য আমরা মলিন হয়ে আছি, আমাদের অন্তরের মধ্যে কষ্ট। এই কথা শোনার পরে আবুল বারাকাত চোখের পানি ছেড়ে দিলেন। বাজান রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। শরীয়ত আমাদের জন্য আছে, জিনদের জন্য আছে। বাজান, এখন এই কথা বলার পরে আবুল বারাকাত ডাক দিয়া কয়, আপনি আমাকে বাদশার কাছে নিয়ে যান। যাইতে 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 মালদ্বীপের বাদশার কাছে চলে গেল। ডাক দিয়া কয়, বাদশারে, ও বাদশা, আপনার কি হয়েছে? আপনার চেহারা কেন বলেন? ডাক দিয়া কয়, যুবক রে, আমাদের দেশের মধ্যে নির্যাতন শুরু হয়ে গেছে, অত্যাচার শুরু হয়ে গেছে। সাগরের মধ্যে একজন দৈত্য থাকে, জিন থাকে। ওই জিন আমাদের উপর অত্যাচার করত, নির্যাতন করত। জ্যোতিষীদের মাধ্যমে জানতে পারলাম, যদি সাগরের কাছে একটা ঘরের মধ্যে কুমারী পাঠানো হয়, কোন নারী পাঠানো হয় বছরে, তাহলে আমাদেরকে সে শান্তি দিবে। এই জন্য প্রত্যেক বছর মালদ্বীপ থেকে একজন কুমারী সেই সাগরের কিনারায় পাঠায়, সেই ঘরের মধ্যে পাঠায়া দিই। এখন আজকে আমার মেয়ের পালা, এই জন্য শোকের ছায়া এসে গেছে মালদ্বীপের জমিনে। মালদ্বীপের জনসংখ্যা মানুষ না, আমি যাই গিয়া আস্তে করে হইতো না। আপনারা মনে সান্না মাদাসার লাগে না, সান্নি ও সান্নি দেউক সান্নি, আপনারা সবাই তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জানেননি বাজান, একজন লোক নাম সারা কত জানেন? এই মাদ্রাসার জন্য দিবেন 1 লক্ষ টাকা। জনগণ মারহাবা। আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে, তুই হাত তুলে বলেন মারহাবা। নাম বলতে নিষেধ করেছে বাজান, আমরা একটু খাস করার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, ও আল্লাহ, তোমার এক বান্দা তোমার বন্ধুকে মহব্বত করে, তোমার বন্ধুর মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহ আল্লাহ গো, মাদ্রাসার মধ্যে আল্লাহ কিছু হাদিয়া দিয়ে বলে নিয়ত করেছে। আল্লাহ আল্লাহ গো, ওনার দানকে তোমার আলিশান দরবারে কবুল করে নাও। আল্লাহ গো, ওনার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ ওনার রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওনার নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো, কন্যা আমিন। এখন আমি 5 জন লোক চাই, মাত্র 5 জন, 10,000 কইরা। একজন পেয়ে গেছে 1 লাখ, মাত্র 10,000 করে কেউ আসেননি মাদ্রাসা দিবেন? এখানে নিচে কেউ আসেন হুজুর? ইনশাআল্লাহ আমি মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দিব। একজন লোক চাই প্রথমে, খাস করে দোয়া করবো ওই মাহফিলের ময়দানে। আপনারা তো আমার চেনেন নাই, আমার নানাও আল্লাহর ওলি, দাদাও আল্লাহর ওলি। মারহাবা কয় না? এখন নাম বললে চিনবেন, গাজী আমিনুল ইসলাম জালি রহমতুল্লাহি আলাইহি আমার নানা। মারহাবা কয় না? আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুর, নাম শুনছেন না? বড়ুয়া আলিয়ার যিনি এক সময় অধ্যক্ষ ছিলেন, আমার দাদা। মারহাবা কন। আমার বাবার নাম মাওলানা নুরুল ইসলাম জিহাদি হুজুর। মারহাবা কন। তো কে আছেন? মাত্র 10,000 এই মাদ্রাসার মধ্যে, মাত্র 5 জন লোক চাই। একজন লোক পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, মনের মতো মানুষ পাওয়া গেছে। আমি এখন একজন লোক চাই। এখন এখানে মাত্র 10,000। 10,000 বেশি হয়ে যায় নাকি? আচ্ছা, অনেকে আছে বলে আপনারা বাজান দিলে কিন্তু কি মাদ্রাসা পুরানো পড়তে পারবো? কথা কোন ঠিক নেই? মাদ্রাসার বাথরুম, টয়লেট, আর অনেক কাজ আছে আমাকে বলছে কমিটিরা। তো আপনারা দিলেই এই মাদ্রাসার ছাত্ররা পড়তে পারবে সুন্দরভাবে।
মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়বে, আপনার কবরের মধ্যে সওয়াব পুষবে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথা। যখন কোন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। জোরে কোন মারহাবা। কয়টা দরজা খোলা থাকে? তিনটা। একটা হলো মিন সাদাকাতিন জারিয়া, আপনি যখন দুনিয়ার মধ্যে মাদ্রাসায় বা কোন গরিব লোককে দান করবেন, এই দানের সওয়াব আজীবন আপনার কবরে পৌঁছবে। জোরে কোন মারহাবা। আরেকটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে নেক সন্তান তার আব্বা আম্মার জন্য দোয়া করে। মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? এবং এমন নেক সন্তান যে নেক সন্তান তার আব্বা আম্মার জন্য দোয়া করে। এবং আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়, ওই ইলমের দ্বারাও তার কবরে আজীবন সওয়াব পৌঁছতে থাকে। এখন মাত্র 10,000 টাকা কেউ আসেননি একজন লোক, প্রথমে 10,000, আচ্ছা কিছু কমাইয়া দিই, 5,000, 5 জন লোক ছিলেন, 5,000 দেবেন না কেউ নাই যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার মধ্যে আমি দিব, কেউ আসেননি? বাজান অনেকে দিতাম না, না দিতাম, শয়তান কো দিস না। শয়তান চায় না যে আপনি জান্নাতের মধ্যে একটা বাড়ি হোক, বিল্ডিং হোক। কথা কোন ঠিক নেই? তো একজন লোক নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার মধ্যে 5,000 দিব, কেউ আছেন? এই ফায়জানে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে নাই, মাত্র 5,000। কই কই দি মাশাআল্লাহ, উনি আমাকে গত বছর দাওয়াত করছেন। গ্রাম দাদানি কোন গ্রাম? হ্যাঁ, ফুমতলা। ওই সময় 2টা প্রোগ্রাম ছিল, ওনার প্রোগ্রাম করে আমি বড়ুয়া গিয়েছিলাম। নামটা তো ভুলে গেলাম রে। বোরহান ভাই, বোরহান ভাই ফুমতলা নিবাসী, উনি দিবেন এই মাদ্রাসার মধ্যে 5,000 টাকা। জুড়ে কোন মারহাবা। আমরা খুশি না বেজা? আজ খুশি না বেজা? আব্বা আম্মা আসেনি? আব্বা আম্মা আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ওগো আল্লাহ, তোমার এক বান্দা আমার বোরহান ভাই, আল্লাহ তোমাকে মহব্বত করে, তোমার বন্ধুকে মহব্বত করে আল্লাহ কিছু হাদিয়া দিবে বলে নিয়ত করেছে। আল্লাহ, আল্লাহ গো, ওনার দানকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ, ওনার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও, ওনার রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, ওনার নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ, ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওনার আব্বাজান আম্মাজানের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ গো, ওনাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও। ভগবান না, তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা, আমিন। 2 নম্বরে কে আছে? মাত্র 5,000 একজন পাইয়া গেছে। কপালটা খুব ভালো, জান্নাতি মজলিসে দান করছে। জোরে কোন মারহাবা। 2 নম্বরে কে আছে? 2 নম্বরে নাই? আমার বোঝে মনার বোঝে মানে না, বোঝ মনার বোঝে মানে না, যেতে চায় ওই মদিনা, মনে রাশা পোরা রাব্বানা। বলো না মনে রাশা রাব্বানা। কে আছেন 2 নম্বরে? কে আছেন? মাত্র 5,000। কি মাহফিলে প্রধান অতিথি 2 জন, এরা কোনো গেছে? হ্যাঁ, আর কেউ আসেননি বাজার? বিশেষ অতিথিরা আছে এখানে। কে আছেন? মাত্র 5,000 2 নম্বরে। নাই নাই নাই। as-সাদাকাতু তারাদ্দুল বালা, হাদিসে আছে সদকা বালা মুসিবত দূর করে দেয় বাজার। যেমন আপনার 1 মাস পরে বাতাইছড়ির রোডে আপনি অ্যাক্সিডেন্ট হবেন। কি হবেন? অ্যাক্সিডেন্ট আপনার তাক দিয়ে লেখা আছে, তাক দিয়ে লেখা। কিন্তু এই দানের মাধ্যমে নিয়ত করছেন আল্লাহ 1 মাস পরে যে অ্যাক্সিডেন্ট হবে, ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের মা বোনদের মধ্যে একজন মা তাহেরা বেগম, উনি দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ যেই নেক নিয়ত নিয়ে দিয়েছে আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ মাকে আল্লাহ তুমি আবেদা সালেহা তাহেরা হিসেবে কবুল করো আল্লাহ, ওনাকে বরদানি হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ গো ওনাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও গো আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা, আমিন। 3 নম্বরে কি আছে? 3 নম্বর দুইজন হয়ে গেছে, ইমাম হাসান ইমাম হোসেন হয়ে গেছে। এখন মাওলা আলীর নামে পাক পাঞ্জাতন ইনশাআল্লাহ পূরণ করেন। 3 নম্বরে কি আছে? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই হাত তুলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সকল তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি তো টেয়াও দিতেন না, বুঝি তাকবীরও দিতেন না, জোরে তাকবীর দেন না একটু কষ্ট করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা কি জানি? আব্দুর রহমান। আচ্ছা আব্দুর রহমান উনি দিবেন 5000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ গো যেই নেক নিয়ত দিয়েছে আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ গো জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা, আমিন। 4 নম্বরে কি আছে? আর 2 জন লাগে ইনশাআল্লাহ। আমি জানি ফামু এখানে অনেকে আছেন, দিবেন কি দিবেন না চিন্তা নিয়ে আছেন, দিয়ে দেন বাজান ইনশাআল্লাহ। আর মাত্র 2 জন লাগে। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে মাত্র 5000। এই মাদ্রাসা দিবেন, বিফলে যাবে না বাজান। আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। হাফেজ কজন হয়েছে? মাশাআল্লাহ। এই ফাইজানে মদিনা মাদ্রাসা থেকে 4 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে। গত বছরও 4 জন হয়েছে, জোরে কোন মারহাবা। এটা তো আপনাদের লাভ, আপনাদের সুনাম। তারা সারা বিশ্বের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কথা কোন ঠিক কি না? মোহাম্মদ ওহিদ, মাশাআল্লাহ। এই ছেলে আবার হাফিজি করতেছে এই মাদ্রাসা। ও কয়বার হইছে? এর আব্বানে দিব। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। নাম কি? ওহিদ, ওহিদ, ওহিদ। ওই ছেলের নাম ওহিদ। দেখেন তার বাবা মনে হয় দিবে নাকি? হাফেজ মোহাম্মদ আশিক আজকে পাগড়ি দিবে তাকে। দেখুন কত সুন্দর বাচ্চা, বয়স বেশি হয় নাই, সে হাফেজে কোরআন হয়েছে। তার আব্বা দিবে এই মাদ্রাসায় 5000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ ওনার সন্তানকে যোগ্য আলেম হিসেবে কবুল করো। আল্লাহ ওনার নেক নিয়ত তুমি পূরণ করে দাও, দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও। আল্লাহ গো তোমার হাবিবের দিদার দিয়ে ওনার সন্তান, আল্লাহ তুমি তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে আল্লাহ শীতল করে কন্যা, আমিন। 5 নম্বরে কি আছে? 5 নম্বর আর একজন লাগে। শেষ বারোদা সব ভালো, 10 মিলে করি কাজ, হারিয়ে দিনে হিলাস, 10-এর লাঠি 1-এর বোঝা। 5 নম্বরে কে আছেন? ইনশাআল্লাহ এই মাদ্রাসায় 5000 দিব। আসেননি? 5 নম্বরে কেউ নাই, মাত্র একজন লোক লাগে, একজন। আমার নবীজির মোহাব্বতে একজন লোক লাগে বাজান। আমি জানি আপনারা দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পৃথিবীর প্রথম গড় কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মোকা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সব হাত তুলে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। গামু আগে 5 নম্বরে কে আছেন? মাত্র 5000। বাজান সুযোগ চলে যাচ্ছে কিন্তু জান্নাতের বাগান। কিছুক্ষণ আগেও মাঠ ছিল, এখন জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহও দেখছে, আমার নবীও দেখছেন। কথা কোন ঠিক কিনা? 5 নম্বরে কে আছে হুজুর? ইনশাআল্লাহ আল্লাহ তো আমার অনেক দিছে, আমি মাদ্রাসার মধ্যে 5000 দিব। একজন লোক নাই এখানে? একজন লাস্ট একজন লোক লাগে, একজন। আমি জানি ইনশাআল্লাহ দিবেন। মনে রাখবেন, আপনি মনে মনে দিতে চাইবেন, শয়তান কইব দিস না। শয়তান জানে আপনি দিলেই আপনি জান্নাতি। কে আছেন? মাত্র 5000। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি একজন লোক চাই, লাস্ট একজন লোক। বাদান খালি ফেরেন না, আমার একজন লোক। এই মাদ্রাসায় 5000, মাত্র 5000। একজন লোককে আমি পাইতাম না এই বাতাসুরের জমিনে। একজন লোক চাই, শুধু একজন লোক। আসেননিও? মাত্র একজন লোক, মাত্র 5000 দিবেন। কোরআনকে মহব্বত করে দেন না ইনশাআল্লাহ। 1 বছর পরে কি হয় দেখেন। আচ্ছা কোন তো আল্লাহ 5000-এর বদলতে আল্লাহ 1 বছরের ভিতর 5 লক্ষ টাকার মালিক বানাইতে পারে না? অবশ্যই বানাতে পারে। কি নাম? জসিম ভাই। তাকবীর দেন নবীজির মহব্বতের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5 নম্বরে আমার জসিম ভাই দিব 5000 টাকা। জুড়ে কোন মারহাবা। আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আল্লাহ জসিম ভাইয়ের দানকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, ওনার রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওনার নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ গো ওনাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও। ওগো আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা। আমিন। মাশাআল্লাহ 5 জন পাইয়া গেছি। তাহলে গজলটা গাউন যায়, একটু হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা। লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। সব হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান 2000, 1000, 3000 সবাই তো 5000 দিতে পারবেন না। অনেকে 2000 দিবেন, 1000 দিবেন নিয়ত করে আছেন। কে আছেন 2000? অথবা যদি নগদ ক্যাশ দেন, নগদ 1000, 500 পারলে 500 নগদ দিয়া যান। কেউ আছেননি 2000, 1000? আব্দুল জলিল লাকসাম 5000 টাকা। মাশাআল্লাহ আব্দুল জলিল ভাই লাকসাম, উনি দিবেন 5000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ নেককে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কোন। আমিন। আর কে আছেন বলেন? মাত্র 2000, 2000, 1000 খালি দেন না। আব্দুর রব ঢাকাতাপুর 1000। আব্দুর রব ভাই নগদ দিছে নাকি? হ্যাঁ না থাক থাক আচ্ছা আর কেউ আসলে দিয়া দেন। ওই রব ভাই আপনি একটু বেশি কর না, এত কম কে? 2000 টাকা কম। আরে কই না
যাক, নগদ দিছে 1000, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আল্লাহ নেক নিয়ে তুমি পূরণ করো, কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন? আচ্ছা, কষ্ট করে একটু হাত তুলেন, সবাই একটু হাত তুলেন, ডান হাত তুলেন, সবাই সবাই ডান হাত তুলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সব পকেটে হাত দেন, 100 200 500। এই মাদ্রাসা তোরা, এই ডুমান নিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কই কই এই ঢুকো না কেন? সবাই দেন, সবাই সবার পকেটে হাত দেন, যে যা পারেন সবাই দেন, শরীক হন, সবাই দেন, সবাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি দেন না, খালি সবাই দেন, সবাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবি আদরগা শরীফ, আল্লামা মুফতি নজরুল আমিন রেজবি সাহেব হুজুর কিবলা রাগবন, আল্লামা মুফতি নজরুল আমিন রেজবি সাহেব হুজুর কিবলা রাগবন। সকলে বলেন মারহাবা। আমরা সবাই খুশি না বাজা? সবাই কষ্ট করে আদবের সহিত বসে যান। হুজুর এসে গেছেন, আমাদের পীর সাহেব কিবলা এসে গেছেন, এবং আমাদের হুজুর আল্লামা মুফতি